পাহাড়ের মতো নেকি কামিয়েও সেই মানুষ জাহান্নামে যাবে। আমি বলিনি, আমার নবী আপনাদের নবী তাজদারে মদিনা জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল মুফলিস। ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো, তোমাদের কি জানা আছে, তোমরা কি জানো মুফলিস মানে সব থেকে অভাবী ব্যক্তিকে, সব থেকে গরিব মানুষকে? অভাবী, দরিদ্র, গরিব মানুষ সব থেকে কে? আমরা যেমন বুঝছি সাহাবেরা তেমনি বুঝেছিলেন। সাহাবেরা উত্তর দিলেন, ওয়াকালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আমরা যেমন বুঝছি সাহাবীরা তেমনি বুঝেছিলেন। সাহাবীরা একই কণ্ঠে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি আমাদের মধ্যে সব থেকে অভাবী ব্যক্তি, দরিদ্র ব্যক্তি ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই, যার কোনো সম্পদ নেই। আমরা তো তাই বুঝি। গ্রামের মধ্যে সব থেকে গরিব যে টাকা পয়সা কম যার, এবং জমি জায়গার মালিক কম, সেই অভাবী। সাহাবীরা সেইটাই বুঝেছিলেন। সাহাবীরা যখন আল্লাহ রাসূলকে নিজেদের বোঝার কথা বলে দিলেন, আমার রাসূল আবার বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাহাবীদের বোঝানোর জন্য সঙ্গে সঙ্গেই বলে ফেললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় অভাবী বা দরিদ্র ব্যক্তি ওই আমার উম্মতের মধ্যে, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের দিনে আসবে, উপস্থিত হবে, বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, নামাজের নেকি নিয়ে, রোজার নেকি নিয়ে, আর যাকাতের নেকি নিয়ে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যত রকম নামাজ পড়েছে সমস্ত নামাজের নেকিগুলিকে নিয়ে কিয়ামতের মাঠে জমা হবে। যত রোজা সে করেছে সমস্ত রোজাগুলির নেকি যত হয়েছে সেই নেকি নিয়ে জমা হবে হাসরের মাঠে। আর যত যাকাত দিয়েছে, দান সাদকা, ভালো কাজের সমস্ত নেকি নিয়ে সে জমা হবে। আমরা তো মনে করব পাহাড়ের মতো নেকি নিয়ে যখন জমা হয়েছে সে জান্নাতি, হয়তো হিসাব হলেই জান্নাতি। সাহাবীদের মধ্যে অনেকেই মনে করবেন সেই জান্নাতি, সেই জান্নাতি, সেই জান্নাতি। কিন্তু আমার রাসূল ভেঙে ভেঙে সাহাবীদের দিকে আঙ্গুল দেখিয়ে বলে দিলেন, সাহাবীরা রে শোনো, পাহাড়ের মতো নেকি নিয়ে এসে যখন জমা হবে, ওয়ায়াতি পাদ শাতামা হাজা, এক ব্যক্তি এসে তখন বলবে, আল্লাহ গো, এই ব্যক্তির প্রচুর নেকি, হয়তো তুমি জান্নাতে দিয়ে দেবে। থামো থামো, পাদ শাতামা হাজা, সে আমাকে কষ্ট দিয়েছে, বিনা কারণে অন্যায়ভাবে কোনো দোষ করেনি, আমার চোখের জল ফেলেছে, আমাকে কাঁদিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। ওয়াকালা মালা হাজা, আর আমার মাল আত্মসাৎ করেছে, আমার মাল সে খেয়ে নিয়েছে। আল্লাহ থামো, থাকো, তাকে জান্নাতে দিও না। ওয়াশাফাকাত মা হাজা, আল্লাহ গো, আমার রক্ত প্রবাহিত করেছে, আমার শরীর থেকে সে রক্ত বের করে নিয়েছে। আল্লাহ ওয়াজারাবা হাজা, আল্লাহ সে আমাকে অন্যায়ভাবে মেরেছে, আমি মার খাওয়ার উপযুক্ত ছিলাম না, কোনো দোষ করিনি, কিন্তু আমাকে মার দিয়েছে, মেরেছে। ওয়াকাজাফা হাজা, আর আমার কাছে ঋণ নিয়েছে, 500 টাকা দাও, 1000 টাকা দাও, কাল দিয়ে দেব, এরকম ধার নিয়ে ঋণ নিয়ে এসে যতদিন দুনিয়ায় বেঁচে ছিল আমাকে আর সেই টাকা শোধ করেনি, সে হাত ধুয়ে দিয়েছে। এতএব আমার অভিযোগ, আল্লাহ আজকে হাসরের মাঠে পাহাড়ের মতো নেকি নিয়ে যে হাজির হয়েছে, আমাদের দাবিগুলি এই 5 শ্রেণীর মানুষ দাবি করবে। এবার বুঝতে পারলাম পরিষ্কার, অনেক নেকি নিয়ে হাজির, যে জান্নাত। সবাই মনে করছে হিসাব হলেই জান্নাতে চলে যাবে, জান্নাতি মানুষ, দুনিয়াতে প্রচুর নেকি কামিয়েছে,
কিন্তু ওই যে ফল রয়েছে পাঁচটি দিকে, পাঁচটি গোগাল। 1 নম্বরে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে। 2 নম্বরে ঋণ নিয়েছে কিন্তু ঋণ পরিশোধ করেনি। 3 নম্বরে মানুষের মালকে আত্মসাৎ করে নিয়েছে, খেয়ে নিয়েছে। 4 নম্বরে অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করেছে। 5 নম্বরে অন্যায়ভাবে মেরেছে। এই কথাগুলি আমার কথা নয়, সাহাবীদের সামনে বসিয়েই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বলছেন। তাহলে কি হবে? আজকের দিনে তো সে মারের বদলে মার হবে না, রক্ত তো আর বের করা হবে না। আজকের দিনে কোনো টাকা পয়সাও নিয়ে তোমাদের কাজে লাগবে না। বাংলাদেশের মানুষ ভারতের টাকার সঙ্গে পাল্টা করেছ দুনিয়ার মাটিতে, কিন্তু হাসরের মাঠে সারা বিশ্বের টাকাও এক জায়গায় হলেও তোমাদের কোনো কাজে আসবে না। অতএব কি করো? আমার ফয়সালা আল্লাহ করে দেবেন। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কাছ থেকে নিয়ে না হবে হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি। যে পরিমাণ ঋণ করেছিল, যে পরিমাণ মেরেছিল অন্যায়ভাবে, যে পরিমাণ কষ্ট দিয়েছিল, যে পরিমাণ তার উপর জুলুম অত্যাচার করেছিল, সেই পরিমাণ নেকি সেই আবেদের কাছ থেকে, পাহাড়ওয়ালা নেকি কামানেওয়ালার কাছ থেকে কেটে নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। হাজা মিন হাসানাতিহি, নাও তোমার নেকি, নাও তোমার নেকি, নাও তোমার নেকি, তার কাছ থেকে কেটে দেওয়া হবে। তারপর ফাইন ফানিয়াত, যখন তার নেকি দেখা হবে শেষ হয়ে যাবে, হয়তো 50টা লোক তার এগেনস্টে অভিযোগ করলো আমার বিরুদ্ধেই, যে আব্দুস সামাদের ওপর আমাদের 50 জনের অভিযোগ, 40 জনকে নেকি কেটে কেটে দেওয়া হলো আমার খাত থেকে, বাকি রইল 10 জন। সেই 10 জন আর তো নেকি নাই, কি পাবে? ফাইন ফানিয়াত কাবলা ইউকদা মা আলাইহি, তার ফয়সালা হওয়ার আগে পর্যন্ত তার নেকি যে সব শেষ হয়ে গেল, তাদেরকে দেওয়া হলো। এখনো যারা দাবিদার রয়েছে তাদের কি দেওয়া হবে? উখিজা মিন খাতায়াহিম, বলি নাউজুবিল্লাহ। এই ব্যক্তিরা দাবিদাররা, তোমরা এসো, তোমাদের গুনাহ রয়েছে? হ্যাঁ, গুনাহ রয়েছে। তো যে পরিমাণ তোমাদের হক নষ্ট করেছিল, জুলুম অত্যাচার করেছিল, সেই পরিমাণ তোমার গুনাহটা দাও। তো তাদের কাছ থেকে সেই পরিমাণ গুনাহগুলিকে নিয়ে এই আবেদের ঘাড়ে, ধরে নেন আব্দুস সামাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহাত ফিন্নার, তার ঘাড়ে চাপানোর কারণে দেখা যাবে পাহাড়ের মতো নেকি কামিয়েও তার একটাও নেকি টিকলো না। সব মানুষকে দাবি করার কারণে দিয়ে দিতে হলো, গোনা তার ছিল না। কিন্তু এই হকদারের হক মেটাতে মেটাতে নেকি শেষ হওয়ার পরে তাদের গোনা নিয়ে সেই ব্যক্তি ফাতুরিহাত ফিন্নার, জাহান্নামে চলে যাবে। আর উল্টো দিকে যারা গোনা করে উপস্থিত হয়েছিল সবর করে দাবি নিয়ে, তারা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম দুনিয়ায় চলতে গেলে আমাকে কিরকম, যে যত ইনকাম করছি, মানে যত নেকি কামাচ্ছে, নেকিটা আমাকে জমা রাখার চেষ্টা করতে হবে। এঁদুরের সামনে আমাকে 500 টাকা নোটগুলি রেখে দিলে হবে না, কেটে দেবে, অচল করে দেবে, নিয়ে নেবে, খেয়ে নেবে। যতই আমি নেকি করছি, শুনে রাখি, অনেক মানুষ স্বীকার করে বেশি তো আমরা করতে পারি না, ঠিক আছে, যতই করছেন দিনে যদি 5টা নেকি করেন, তো ওই 5টা নেকি কিভাবে আমার জমা থাকবে সেই চেষ্টাটা আমাকে রাখতে হবে। দ্বিতীয়ত রাখতে হবে যে আমি যে মানুষের সঙ্গে সম্পর্কটা রাখছি, তো সেই সম্পর্কটা আজকে আমি বুঝতে পারছি না। আজকে আমি আব্দুস সামাদ আলেম হয়েছি বলে ছোট্ট তালিবে ইলমকে আজকে হেউ করলে আমাকে হবে না। সেও তো একদিন আমার জায়গায় এসে পৌঁছাবে, তাকে সময় দিতে হবে। 5-10 বছর পরও আমার জায়গায় ইনশাল্লাহ তুমি আসবে। তো তাকে হেউ করে ছোট ভেবে তার সঙ্গে সম্পর্কটা খারাপ করলে তো হবে না। তাহলে 5 শ্রেণী মনে রাখলাম তো। আমার রাসূল বলে দিলেন, সাহাবীরা রে, তোমরা বলেছিলে, তোমরা বুঝেছিলে যে গরিবকে সব থেকে, যার টাকা পয়সা নেই, যার খেজুরের বাগান নেই, যার ইন্দিরা কূপ নেই, যার ওটের দল,
ছাগলের দল, দুম্বার দল নেই। যার দিনার দিনার স্বর্ণ নেই, রূপা নেই, চাঁদি নেই, তারা গরিব। তাই মনে করেছিলে, তাই না আমার সাহাবীরা? কিন্তু ইন্নাল মুফলিসা, নিশ্চয়ই গরিব সেই যে মাল ধনের সঙ্গে সম্পর্ক নাই, প্রচুর নেকি নিয়ে হাজির হলো, মনে করছে জান্নাতি জান্নাতি, কিন্তু সে নেকিগুলি কামিয়েও রাখতে পারলো না, মানুষের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখেনি। আমরা তো সেটা চাষি মানুষ ভালোই জানি, সাবমার্শালের গোড়াতে জমি হলেও পানি যে পড়ছে, 5টি যদি গোগাল থাকে, সেই পানিটা জমবে না, বেরিয়ে যাবে। তাহলে আমি যেগুলি নেকি কামাচ্ছি, মানুষের সঙ্গে সম্পর্কগুলি ঠিক রাখতে হবে।